আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো গাজর দিয়ে দারুণ একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। গাজরগুলো আমি ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি অল্প করে পানি দিয়ে। সিদ্ধ করে এটাকে আমি ঠান্ডা করে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা এরকমই হবে। এবারে এখানে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে দিয়ে দিলাম পেস্টটা আর অল্প করে একটু পানি। পেস্টটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। একটু লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর এটা একটু ফুটে উঠলে, ভালো মতো ফুটে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ শুকনো চালের গুঁড়া, 1 বাটির থেকে কম। অল্প অল্প করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে আমি জালটা বন্ধ করে দেব। আর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি একটু ঠান্ডা হয়ে গেছে, গরম আছে হালকা হালকা। এবারে এটাকে আমি অল্প অল্প করে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এইভাবে। এভাবে হাত দিয়ে ভালো করে আমি 5 মিনিটের মতো মেখে নিয়েছি। এবারে এইভাবে ছোট ছোট করে একটু একটু নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে প্রেস করবেন। এইভাবে করলে রেডি হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর তাড়াতাড়ি। আর একটু আটার মধ্যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি দুধ গরম করতে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো। এখানে দুধটা আমি গরম করতে দিয়েছি, দুধটা ফুটে উঠলে চুষি পিঠাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম দুধের মধ্যে চিনি, চিনিটা গলে যাক ভালো মতো করে। দিয়ে দেবো এলাইচির গুঁড়ো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জাল করে নেব। এবারে পিঠাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দুধটা ফুটিয়ে নিয়ে। খুব ভালো মতো ফুটে উঠেছে দেখুন। এইভাবে কিছুক্ষণ জাল করলে দুধটা যখন ঘন হয়ে যাবে আর পিঠাগুলো উপরে ভেসে উঠবে, দেখুন তখনই ভাববেন যে পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি জালটা বন্ধ করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন পরিবেশন করে একটা প্লেটের মধ্যে নিয়ে দেখালাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।